আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পৃথিবীর সবচাইতে সহজ একটা ডেজার্ট মিল্ক পুডিং। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিল্ক পুডিংটি। আর এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটা বানানোও কত সহজ। আশা করছি আজকের এই মজাদার মিল্ক পুডিং রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে এখানে আমি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা নিয়েছি। হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা অনেক বেশি ভালো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এখন এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এতে করে মিল্ক পুডিংটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকেও দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর 2টা দিয়ে দিচ্ছি এলাচ। আপনারা এলাচ দিতে না চাইলে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, তবে মিল্ক পুডিংয়ের মধ্যে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। দুধটার মধ্যে বলক উঠে গিয়েছে। আমি যেহেতু এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি তার জন্য আর অনেকক্ষণ ধরে এটাকে জাল করে নিতে হবে না, একটা বলক আসলেই হয়ে যাবে। এখন আগের থেকে যে আমরা নর্মাল দুধের মধ্যে আগার আগার পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আপনি এক হাতে আগার আগারের মিশ্রণটা দিতে থাকবেন আর অন্য হাতে এটাকে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে প্যানের তলায় কিন্তু লেগে যেতে পারে। আগার আগারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। 1 মিনিটের মতো এটাকে জাল করে এখন চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর বাটিতে ঢালার আগে এলাচটাকে উঠিয়ে নিতে হবে। এখন এরকম একটা আমি বাটি নিয়ে নিয়েছি, দুধের মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে এই পুডিংটাকে সেট করে নিতে পারেন। পুডিংয়ের মিশ্রণটাকে উপর থেকে ডালার কারণে উপরে কিছুটা বাবলস উঠে গিয়েছে, সেগুলোকে ভেঙে আমি সমান করে দিয়েছি। এবার এই বাটিটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই পুডিংটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আগে এই পুডিংটাকে সেট করে নিতে হবে। এটা সেট হয়ে যাবার পরে আপনি বাকি কাজগুলো করে নিতে পারবেন। আগেই তৈরি করে রাখলে কিন্তু মিশ্রণটা জমে যাবে। এরপর এটাকে আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কচি ডাব। ডাবের মুখটাকে খুলে আমি পানিটাকে বের করে নিচ্ছি। ডাবের পানিটা নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ডাবের পানি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যদি ডাবের পানি ইউজ করতে না চান সেক্ষেত্রে নর্মাল পানিও দিতে পারবেন। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে চুলাটাকে ধরিয়ে দিয়েছি। আগার আগার পাউডারটা আপনারা কখনোই গরম পানি বা গরম দুধে মিশাতে যাবেন না, এতে করে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে আর মিশতে চাইবে না। এরপর এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। পুডিংটাকে আমি 2টা লেয়ার করতে চাচ্ছি, তার জন্য আমি এখানে রেড ফুড কালারটা দিয়ে দিয়েছি। প্রথমে মনে হচ্ছে কালারটা কম হয়েছে, তার জন্য পরবর্তীতে আরও একটু কালার মিশিয়ে দিয়েছি। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকেও আমি একটা বলক উঠে গেলে নামিয়ে নিব। অনেকক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে না। তো এটা যখন ফুটে উঠেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আগে যে পুডিংটা সেট করে নিয়েছিলাম সেটার উপরে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। আর সরাসরি দিচ্ছি না, একটা স্প্যাচুলা বা চামচের উপরে ফেলতে হবে। যেহেতু মিশ্রণটা অনেক বেশি গরম তাই সরাসরি কোনো জায়গায় পড়লে সে জায়গা পেটে যেতে পারে। এখন স্প্যাচুলা দিয়ে এভাবে পুডিংটাকে হালকাভাবে উঠিয়ে বাকি মিশ্রণটাকে নিচের দিকে ঢেলে দিতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে, তা না হলে কিন্তু মিল্ক পুডিংটা ফেটে যেতে পারে।
কাজটা কিন্তু খুবই দ্রুতভাবে করতে হবে, তা না হলে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। এখন এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি আর উপরে একটু সমান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনই জমাট বেঁধে যাচ্ছে। এরপর এটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা নর্মাল ফ্রিজে না রাখলেও এমনিতে কিন্তু সেট হয়ে যাবে। তো আমি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। 2 ঘন্টা পরে আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা নাইফ দিয়ে আমি পুডিংয়ের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এখন পুডিংটাকে কেটে আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে নিব। পুডিংটা দেখতেই শুধু সুন্দর হয়নি, এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। পুডিংটা এত বেশি স্মুথ হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুডিংটার ভিতর থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে মিল্ক পুডিংটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন পরিবারের সঙ্গে, সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের মিল্ক পুডিং রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।